দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য ইরান প্রস্তুত বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। বাহিনীটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেছেন, সম্ভাব্য দীর্ঘমেয়াদী সংঘাতের কথা মাথায় রেখে ইরান আগেই কিছু নতুন অস্ত্র আলাদাভাবে সংরক্ষণ করে রেখেছে, যেগুলো এখনও ব্যাপকভাবে ব্যবহার করা হয়নি। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত। এজন্য নতুন অস্ত্রও আমরা আলাদাভাবে তুলে রেখেছি। সেসব অস্ত্র এখনও বড় মাত্রায় ব্যবহার করা হয়নি। নতুন অস্ত্রগুলো শত্রুদের গুরুতর এবং যন্ত্রণাদায়ক প্রত্যাঘাত করবে। বর্তমানে সেগুলো পাইপলাইনে আছে, যথাসময়ে ব্যবহার করা হবে। বৃহস্পতিবার প্রথমবারের মতো ইসরায়েলকে লক্ষ্য করে নিজেদের ক্লাস্টার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খাইবার নিক্ষেপ করে ইরান। এরপরেই এই বিবৃতি দেন ব্রিগেডিয়ার জেনারেল নাইনি। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত 6 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত 21 দিন ধরে সংলাপ চলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে। 27 ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা। গত 7 দিন ধরে যুদ্ধ চলছে এবং হামলার পাল্টা জবাব হিসাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাঘাঁটিগুলোতে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। একই সময়ে ইসরায়েল এবং ইরানের সঙ্গে এর আগে 2025 সালের জুন মাসে 12 দিনব্যাপী সংঘাত হয়েছিল। বিবৃতিতে ব্রিগেডিয়ার জেনারেল নাইনি বলেছেন, সেই সংঘাতের তুলনায় এবারের যুদ্ধে ইরানের অস্ত্রভান্ডার আরও বেশি সমৃদ্ধ। রাজিয়া রাশা, নয়া দিগন্ত।